জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বুধবার। এরপর জানিয়ে দিব লাল রঙে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। আরো জানিয়ে দিব জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, নির্বাহী আদেশে কার্যকর হবে প্রজ্ঞাপন জারি যে কোনো সময়। এবং আরো জানিয়ে দেব গণভবন ও বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা জঙ্গিদের, বলছে আরাফাত। আরো জানিয়ে দেব নারী শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে নিয়েছেন কোটা সংস্কারের আন্দোলনকে। সর্বশেষ জানিয়ে দিব কবে খুলে দেওয়া হবে ফেসবুক ও টিকটক। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর অবশ্যই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বুধবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার দুপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা। অনলাইনে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে এই কর্মসূচির কথা জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার রাত 11:15টার দিকে এই ঘোষণা দেন। কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। দুপুর 12:30টায় এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে। ঘোষণায় আরো বলা হয়, আমরা সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। লাল রঙে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। কোটা সংস্কার আন্দোলনে নিহতদেরও স্মরণে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন অনেকেই। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। এছাড়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে লাল ফ্রেম দেখা গেছে। মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার রাতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। এরপর থেকেই ফেসবুকের প্রোফাইলে লাল রঙের ফ্রেম সাঁটাতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি আজ। মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ এই কর্মসূচি পালন করা হবে। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। এর আগে গতকাল মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্র হত্যার প্রতিবাদে প্রতিবাদী গানের মিছিল, সাম্প্রতিক আন্দোলনে ছাত্র জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা, মামলা ইত্যাদির বিচার দাবিতে রাজধানীতে গানের মিছিল করেছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। গতকাল বিকাল 3
3টায় প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নূর হোসেন চত্বর জিপিও 0 পয়েন্ট থেকে এ গানের মিছিল শুরু হয়। বাহাদুর শাহ পার্কে গিয়ে মিছিল শেষ হওয়ার কথা থাকলেও জিপিও চত্বর থেকে একটু সামনে এগোনোর পর বাধা দেয় পুলিশ। পরে রাস্তাতেই বসে পড়ে গান আবৃত্তি স্লোগানে মুখরিত করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেয় বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সংঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এ বাংলায়, ঢাকা ড্রামা বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী সিরাজগঞ্জ, বাংলাদেশ ভৌমিক মোকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন থিয়েটার 52, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল বটতলা এ পারফরমেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে। আজ নির্বাহী আদেশে কার্যকর হবে প্রজ্ঞাপন জারি যে কোনো সময়। ৭১-এর স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যেই এ প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত থাকা সহ রাষ্ট্রের জানমাল ক্ষতি সাধনের জন্য সরকারের নির্বাহী আদেশে এই দলকে নিষিদ্ধ করা হবে। যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। এদিকে গতকাল দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াত শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়ে নড়েচড়ে বসেছেন। এ বিষয়ে গতকাল সরকারের 7 মন্ত্রী প্রতিমন্ত্রী একটি বৈঠকও করেছেন। ওই বৈঠকের একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জামায়াত শিবিরের ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে, তবে কোটার আন্দোলনে ক্ষয়ক্ষতি ও দেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বেশি। জামায়াত নিষিদ্ধ করা নিয়ে সরকার যে কোনো সময় প্রজ্ঞাপন দেবে বলেও জানান দায়িত্বশীল একাধিক সূত্র। উচ্চ আদালতের রায়ে 2013 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর এই আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। যে প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে, জানা গেছে এর আগে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা জানান, এই ধরনের দলকে নিষিদ্ধের অভিজ্ঞতা আগেই নেই, তবে এটি আমাদের মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হবে। যেহেতু এটি সরকারের সিদ্ধান্ত, শুধু মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। গতকাল রাত 8টায় রাজনৈতিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুবিভাগের অতিরিক্ত সচিব AKM টিপু সুলতানের কাছে প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে বলেন, আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। যদি সিনিয়র স্যারদের কাছে কোনো খবর থেকে সেটি আমি না জেনে বলতে পারি না, তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন হলে সেটি আমাদের শাখা থেকেই হবে বলে জানান তিনি। গণভবন ও বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা ছিল জঙ্গিদের, বলছে আরাফাত। জঙ্গিদের গণভবন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী প্রতিমন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে বাইরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিরা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেল? মেট্রো রেলের সঙ্গে কি সম্পর্ক কোটার? তবুও পুড়িয়েছে তারা। পুলিশ স্টেশন অ্যাটাক করেছে। তাদের বিমানবন্দর অ্যাটাকের প্ল্যান ছিল। তাদের শক্তি কতটুকু ছিল আছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। মূলত থার্মোমিটারের মতো কতটুকু গরম বা ঠান্ডা আছে সেটা নিরূপণের চেষ্টা চলছে। আরো 1 ঘন্টা এ আলোচনা চলবে, এরপর সব সিদ্ধান্ত আসবে। এর আগে বিকেল 3টা 20 মিনিটে চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি
বৈঠকে বসেন সরকারের 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক চলছে। জানা গেছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছে সরকারের 7 মন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এর আগে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নারী শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় জুনে, তবে এ আন্দোলন তীব্রতা পেতে থাকে জুলাইয়ের শুরুতে। এ সময় ঢাকায় আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল শাহবাগ কেন্দ্রিক মিছিল ও সভাগুলোর প্রতিটিতেই সামনের সারিতে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থী। এমনকি বিক্ষোভ সভাগুলোই অধিকাংশ সময় স্লোগানও দিতে দেখা গেছে নারীদের। এবার নারী কোটার বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছিলেন নারী আন্দোলনকারীরা। নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর, এমন প্লাকার্ড দেখা গেছে তাদের হাতে। সভাগুলোই নারীদের বক্তব্য বারবার উঠে এসেছে, তারা বিশেষ কোনো সুবিধা নয়, বরং নিজেদের যোগ্যতায় সামনে এগিয়ে যেতে চান। শুধু শাহবাগেই নয়, দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর সাইদ ফেরদৌসের ভাষ্যমতে, রাষ্ট্রের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নারী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই আন্দোলন সেটি আবারও প্রমাণ করেছে। বণিক বার্তাকে তিনি বলেন, আমরা গত কয়েক বছর ধরেই দেখেছি নারী শিক্ষার্থীরা ফলাফলের দিক থেকে এগিয়ে থাকছে। এগিয়ে থাকাই হয়তো তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে যে তারা কোটা ছাড়াই এগিয়ে যেতে পারবে। আর সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নারীদের আগেও নিজস্ব চিন্তা ভাবনা ছিল, মতামত ছিল, তবে এ আন্দোলনে আরো জোরালোভাবে নারীরা তাদের সাহস ও অগ্রসরতার জায়গাটি বুঝিয়ে দিয়েছে। পুলিশ, সমাজ বা রাষ্ট্র কারোরই আর নারীকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। চলতি বছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 49তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী উচ্চশিক্ষায় ছাত্রীর হার 46.55%। বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট শিক্ষার্থী সংখ্যা 47,56,747। তাদের মধ্যে ছাত্র 25,42,331 জন এবং ছাত্রী 22,14,409 জন। এদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন 21,23,13,826 জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 1,583 জন। এ নারী শিক্ষার্থীদের বড় একটি অংশকে এবারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে। জুলাইয়ের মাঝামাঝিতে কোটা আন্দোলন সারা দেশে অত্যন্ত তীব্র আকার ধারণ করে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এদিনও সামনের সারিতে ছিলেন নারী শিক্ষার্থীরাই এবং প্রথমে নারীদের ওপরই হামলার ঘটনা ঘটে। ওই দিনের ঘটনা বণিক বার্তার কাছে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রী সীমা আক্তার। তিনি বলেন, আমরা সেই দিন সামনের সারিতে ছিলাম এবং আমাদের সবারই চিন্তা ছিল আমাদের ভাইদের যাতে কিছু না হয়। আমাদের বিশ্বাস ছিল আমরা সামনে থাকলে কেউ তাদের উপর হামলা করার সাহস করবে না। কিন্তু সেই দিন আমাদের উপর নৃশংসভাবে হামলা করা হয়, বেধড়ক মারধর করা হয়, আমার মাথায় ইট ছুঁড়ে মারা হয়েছিল। আমি কোনো মতে বেঁচে গেলেও মুখে মারাত্মক আঘাত পাই। ওই দিন শুধু ভিসি চত্বরে আমার আশেপাশে প্রায় শতাধিক শিক্ষার্থী ছিল, যার অধিকাংশ ছিল নারী।
কবে খুলে দেওয়া হবে ফেসবুক ও টিকটক যা জানা গেল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোই দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ আছে। তবে এসব কবে খুলে দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেননি ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলক। মঙ্গলবার এ বিষয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জোনায়েত আহমেদ পলক বলেন, যদি তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয় তাহলে আমরা শিগগিরই খুলে দেব। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ, যেখানে কোনো বাধা নেই। আমরা শুধু তাদের জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে সেটা তারা কিভাবে মেইনটেইন করছে বা আদৌ করছে কিনা সেটা আমরা জানতে চাই। জানা গেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ইতিমধ্যে মেটা ও টিকটকে সরকারের পক্ষ থেকে তলব করেছে। যদিও ইউটিউব চালু আছে তবুও তাদেরও তলব করা হয়েছে। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার পর্যন্ত তাদের জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি বুধবার ফেসবুক, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত শুধু টিকটকের পক্ষ থেকে ইমেইল ছাড়া মিলেছে। ইউটিউব ও মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিটিআরসিকে এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। প্রসঙ্গত, গত 18 জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক 9টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর গত 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধ ছিল। অন্যদিকে সহিংসতার কারণে টানা 10 দিন সারা দেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা। অবশেষে গত 28 জুলাই বিকেল 2:45টার দিক থেকে ধীরে ধীরে এ সেবা চালু করা হয়। 3টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স বন্ধ রয়েছে।